নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। সিংহ রাশি শুরু হতে চলেছে শনির ঢাইয়া ৮ বছর পর। সুতরাং 5টা বড় পরিবর্তন আপনার জীবনে হবেই হবে। দেখুন, কোনো কিছুতে ভয় পেলে চলবে না। ভাগ্যকে বদলানো আমাদের হাতে নেই, কিন্তু সঠিক নির্ণয় নেওয়া আমাদের হাতেই আছে। ভাগ্য কখনো সঠিক নির্ণয় নিতে সক্ষম হয় না, কিন্তু একটা সঠিক নির্ণয় আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমি বলাকা ব্যানার্জি, আমার চ্যানেল সুখের চাকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা আমরা সিংহ রাশির সম্বন্ধে বিশ্লেষণ করব। সুতরাং 8 থেকে 10 মিনিট আপনারা একটু ধৈর্য ধরে বসে এই ভিডিওটা ফলো করুন, কারণ এই ভিডিওটার দ্বারা আপনি জানতে পারবেন আগামী 2.5 বছর আপনি কিভাবে আপনার জীবনে বড় পরিবর্তন এনে দেবে, সেটাই বিস্তারিতভাবে আপনাদের কাছে বিশ্লেষণ করব। আমাদের জীবনে সব কিছু নির্ভর করে আমাদের এনার্জির ওপর। আমরা কি মেনে চলছি, কি ভাবনা চিন্তা করছি, তার উপর ভিত্তি করে কি কর্ম করছি, তাই না? আমরা ভগবানকে বিশ্বাস করছি, তাকে মেনে চলছি। প্রত্যেকটা ভিন্ন জাতির মানুষ তাদের দেবতার উপর নির্ভর করে, তাদেরকে মেনে চলছে। কিন্তু যারা এদের উপর বিশ্বাস রাখতে পারছেন না বা এদেরকে মেনে চলতে পারছেন না, তাদের কাছে এই সকল কিছুই ভিত্তিহীন। তাহলে তাদের মন কি বলছে? সেই সকল ব্যক্তিদেরকে তখন যা বোঝানো হয়, যা বিশ্বাস করানো হয়, তারা সেটা বোঝে, কিন্তু সেই জিনিসটাকে বিশ্বাস করে তাদেরকে ভুল জিনিস বিশ্বাস করানো হলে তখন তারা সেটাই মেনে চলে এবং সেটাকেই সঠিক ভাবে। তাদেরকে কেউ ভয় দেখালে তারা ভয় পেয়ে যাচ্ছে। এর কারণ হলো এখনকার দিনে মানুষ নেগেটিভ এনার্জিকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নেয় এবং পজিটিভ এনার্জিকে করতে পারে না। সেই কারণেই তো বলা হয় যে এর নজর লেগে গেছে, এর উপর কেউ কালা জাদু করেছে। এর কারণ হলো আপনি পজিটিভ ছেড়ে নেগেটিভ এনার্জিকে খুব তাড়াতাড়ি গ্র্যাব করে নিচ্ছেন, তাড়াতাড়ি গ্রহণ করে নিচ্ছেন। যেখানে ভালো শক্তির বশ হয় সেখানে খারাপ শক্তি আসতেও পারে না। আপনি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। সিংহ রাশির 47 দিন পর থেকে শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। 8 বছর পর শনির এই ঢাইয়া শুরু হতে চলেছে। যে জিনিসের প্রতি আমাদের ভয় সব থেকে বেশি থাকে, সব সময় ভালোবাসতে হবে। আমরা যদি শনিকে ভয় পাই, কিন্তু ভয় না, ভালোবাসতে হবে, তবে সে সঠিক বিষয় সম্পর্কে আমাদের ঠিক প্রাপ্তি ঘটাবে, আমাদের মধ্যে ম্যাচুরিটি প্রদান করবে, আমাদেরকে অনেক বেশি স্পিরিচুয়ালিটি এনে দেবে, আমাদের সঠিক কর্ম করতে শেখাবে। তাহলে যে আমাদেরকে এত ভালো কিছুর সাথে আমাদের পরিচয় ঘটাবে, সে কি করে খারাপ হয়? তাই নিজের মনের মধ্যে কখনোই এই জিনিস আনবেন না যে শনি আপনাকে কুফল প্রদান করবে। 47 দিন পর থেকে শনির ঢাইয়া শুরু হতে চলেছে। শনি আপনাকে কি ফল প্রদান করবে ও আপনি সেটাকে কিভাবে মেনে চলবেন, সেটাই জানবো আজকের এই ভিডিও থেকে। এই ভিডিওটা জন্মরাশি চন্দ্র রাশির ওপরই আধারিত। যদি আপনি আপনার কুষ্ঠির ওপর বিশ্লেষণ করতে চান, তাহলে নাম্বার শুধু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন এবং চ্যানেলেও চলছে। সিংহ রাশি আমাদের পঞ্চম রাশি। বর্তমানে সিংহ রাশির পরিবর্তন করছে। 7ম ঘরে আছে শনি, 8ম ঘরে প্রবেশ করবে 29শে মার্চ 2025 সালে। 2.5 বছরের জন্য শনি ঢাইয়া শুরু হতে চলছে। সবার প্রথমে আপনাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে কারণে আপনার জীবনে এই পরিবর্তন ঘটবে। আপনাকে কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ শনিদেব হলেন কর্মের কারক। তাই সে আপনাকে দিয়ে অনেক পরিশ্রম করাবে, তবেই আপনি জীবনে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। আপনার ভেতর কতটা অহংকার আছে, আপনি কতটা সৎ প্রকৃতির ব্যক্তি, আপনার ব্যবহারের সকলের প্রতি কিরূপ, আপনার মধ্যে কতটা পজিটিভিটি আছে, শনি তার উপর ভিত্তি করে সমস্ত ফল প্রদান করেন।
শনির ঢাইয়া শুরু হলে আপনার কর্মের প্রতি এবং পরিবারের প্রতি একটা দায়িত্ব বাড়বে। আপনি তখন সম্পূর্ণরূপে একজন দায়িত্ববান ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন। আপনি অনেক কিছু নতুন জিনিস শিখবেন, জানবেন, বুঝবেন এবং সেই জিনিসের প্রতি আপনার আগ্রহ, দায়িত্ব একইভাবে বাড়বে। এই নতুন জিনিস শেখার প্রতি আপনি যত আগ্রহ দেখাবেন, শনিদেব আপনাকে তত উচ্চ উচ্চ শিখরে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি এর থেকে পালাতে চান, তাহলে ঠিক তার উল্টোটাই হবে। কর্মের ক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করবেন ততই জীবনে এগিয়ে যাবেন। তাই নিজের দায়িত্বকে সবসময় বুঝে নিতে হবে এবং সেই নিয়ম অনুসারেই আপনাকে চলতে হবে। শনির ঢাইয়া চলাকালীন নিজের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বিশেষ করে শনির সপ্তম দৃষ্টি যখন আপনার বিবাহিত জীবনের উপর পড়বে, তখন নিজের ভাষার উপর আপনাকে প্রচুর কন্ট্রোল রাখতে হবে। শনিদেবের দৃষ্টি যখন দশম স্থানের উপর পড়বে, তখন কর্মক্ষেত্রে আপনার বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো নেগেটিভ চিন্তাধারা নিজের মনে আনবেন না, এমনকি কারোর সাথে কোনো বচসায় জড়াবেন না। যত নেগেটিভ চিন্তা নিজের মনের মধ্যে আনবেন, তত কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে সব কিছু খারাপ হতে থাকবে। কোনো বিষয় ভয়ে ভীত হয়ে পিছিয়ে থাকবেন না, নিজের কর্মটাকে ঠিকভাবে পালন করে যাবেন। যদি আপনার কুষ্ঠিতে শনিদেব উচ্চ স্থানে থাকে এবং শুভ স্থানে থাকে, তাহলে আপনার শনির ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, কুষ্ঠিতে শনির অবস্থান যতই শুভ হোক না কেন, আপনার কর্ম কিন্তু আপনাকে ঠিকভাবে পালন করতে হবে। না হলে শনিদেব আপনার প্রতি রুষ্ট হবেন এবং আপনাকে কুফল প্রদান করবেন। কারণ শনিদেবের আশীর্বাদ যদি কারোর উপর পড়ে, সে গরিব থেকে ধনী হয়ে যায় এবং কারোর উপর যদি রুষ্ট হন, সে ধনী থেকে ভিখারিতে পরিণত হয়। তাই সৎভাবে, সৎ পথে নিজের কর্ম করুন এবং ভগবানকে স্মরণ করুন। আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে, আপনি অনেক নতুন নতুন জিনিস শিখবেন, সেগুলোকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতেও চেষ্টা করবেন। কর্মক্ষেত্রের জন্য আপনাকে বিদেশ ভ্রমণেও যেতে হতে পারে। আপনি এক্সপোর্ট ও ইম্পোর্টের বিজনেস শুরু করতে পারেন। নিজের বিবাহিত জীবনের প্রতিও আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেখানে নিজেদের প্রতি কোনো বৈচারিক মতভেদ রাখবেন না। শনির ঢাইয়া চলাকালীন আপনাকে কি কি উপায় ফলো করতে হবে? নিত্য হনুমান চাল্লিশার পাঠ করবেন। শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওং প্রাং প্রিং প্রং সহা শনিশ্চরায় নমঃ। সূর্যের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওং হ্রিং রিং সূর্যায়, ওং রিং রিং সূর্যায়, এই বলে সূর্যকে অর্ঘ্য দেবেন। আদিত্য হৃদয় স্তোত্র প্রতিদিন পাঠ করবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওর সাথে সব সময় থাকবেন। ধন্যবাদ। ওম শান্তি।